অবৈধ প্রেম ভালোবাসা কতই না ভয়ানক এই হারাম সম্পর্ক। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, রুটিন করে নিয়মিত কোরআন তিলাওয়াত করতেছেন, আপনি পর্দা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মেনে চলতেছেন, নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন, আর এর পাশাপাশি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন একটি হারাম সম্পর্ক অর্থাৎ জিনা, যা হচ্ছে কবিরা গুনাহ। তওবা ছাড়া এর কোনো ক্ষমা নেই। স্বয়ং আল্লাহ তাআলা জিনার ব্যাপার বলেছেন, লা তাকরাবুজ জিনা, অর্থাৎ তোমরা জিনার ধারে কাছেও যেও না। আর আমরা শুধু জিনার ধারে কাছে না, জিনার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। শেষ পর্যন্ত হারাম সম্পর্ক থাকা মানুষটিকে জীবনসঙ্গী হিসাবে পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। অধিকাংশ হারাম সম্পর্কের শেষ পরিণতি বিচ্ছেদ অথবা ধোঁকা হয়ে যায়, অথচ পাপগুলো আপনার আমলনামায় থেকেই যাচ্ছে। আবার অনেকেই ভাবে বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ালে কোনো গুনাহ হয় না। ভাই, হজ অথবা কুরবানি করার নিয়তে কি চুরি ডাকাতি করা জায়েজ আছে? যদি এটাই জায়েজ না হয়, তাহলে তুমি কি করে ভাবো বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ানো জায়েজ হবে? আবার অনেকেই ভাবে বিয়ে করে নিলে হারাম রিলেশনের গুনাহ মাফ হয়ে যাবে। এটি নিতান্তই একটি ভুল ধারণা। কবিরা গুনাহ তওবা ছাড়া কখনো মাফ হবে না। আর তুমি বলছো তুমি বিয়ের পর তওবা করে নিবে। আরে ভাই, তুমি আগামীকালে সূর্যে দেখতে পাবে এর কি গ্যারান্টি আছে? চোখগুলো বন্ধ করার পর আর নাও তো খুলতে পারে। তাই আসুন আমরা হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকি এবং হালাল সম্পর্ক গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।